জি, আমরা ছিলাম 25 নম্বর তরিকতের ফরজ। 25 নম্বর তাকওয়া অর্জন করা। তাকওয়া বলতে আল্লাহর ভয় ভীতি, সামান্য অন্যায় থেকে নিজেকে হেফাজত করার নাম হলো তাকওয়া। আর যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পেরেছে তাকে বলা হয় মুত্তাকি। আর মুত্তাকির জন্য 3টা গুণ, মুত্তাকির গুণ থাকতে হবে 3টা। 1 নম্বর গুণ হচ্ছে ইউমিনুনা বিল গায়েব, অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখা। 2 নম্বরে হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাহ, জাহেরে প্রকাশ্যে সালাত আদায় করা। 3 নম্বর হচ্ছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। এই 3টা গুণ থাকতে হবে যদি সে মুত্তাকি। মুত্তাকি যদি থাকে তাহলে 3টা গুণ তার থাকতে হবে। এছাড়াও মুত্তাকির আরো কিছু গুণ আছে, এগুলা পরবর্তীতে আমরা পরবর্তী পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে 26 নম্বর ওয়ারা করা। ওয়ারা অর্থাৎ বেহুদা কথা থেকে নিজেকে হেফাজত করা। বেহুদা কথা কারে কয়? অহেতুক কথা বলা, অনর্থক কথা বলা, যে কথার কোনো অর্থ নাই, যে কথার কোনো প্রয়োজন নাই, যে কথার কোনো দরকার ছিল না, এই ধরনের কথাবার্তা বলে সময় নষ্ট করার নাম হলো বেহুদা কথা বলা। তাই যারা নাকি তরিকতের লোক, তাদের উপর ফরজ বেহুদা কথা না বলা। এই বেহুদা কথা না বলে, অনর্থক কথা না বলে সে যদি আল্লাহর জিকির করে, কোরআন ও হাদিসে রিসার্চ করে, গবেষণা করে, এটা তার জন্য উপকার হবে, এটা তার জন্য উপকার হবে। সেই জন্য বেহুদা কথা থেকে নিজেকে হেফাজত করতে হবে। 27 নম্বর কানায়াত, আল্লাহর দানে তুষ্ট থাকা। জুদে সুলে, যাই দিছে তাই লয়ে নাও, নিয়ে নাও, যাই দিছে তাই নিয়ে নাও। অর্থাৎ আল্লাহ পাক যতটুকু আপনাকে দিছে এতটুকু সন্তুষ্ট থাকা। আমরা তো এমন মানুষ, সন্তুষ্ট হতে চাই না। আমাদের লোভে ভরা, আমাদের হৃদয়, এই হৃদয়টার ভিতরে, এই কালটার ভিতরে লা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, আল্লাহ পাক বলেন শয়তানকে অনুসরণ করো না। অথচ আমরা প্রতিটা কাজেই শয়তানকে অনুসরণ করি। মিথ্যা বলি, শয়তানি কাজ। ধোঁকা দেই মানুষকে, শয়তানি কাজ। মানুষ অন্যের হক নষ্ট করি, শয়তানি কাজ। এভাবে যত খারাপ কাজ আছে সবগুলো শয়তানের কাজ, এইগুলাই আমরা করি বেশি। তার মানে শয়তানকে আমরা অনুসরণ করি। আল্লাহ কয় লা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, শয়তানকে অনুসরণ করো না। আর আমরা শয়তানকে অনুসরণ করি। এই জন্য আল্লাহর দানে সন্তুষ্ট থাকতে হবে, অসন্তুষ্ট হওয়া যাবে না। মানুষ খুবই অসন্তুষ্ট হয়। আপনি যত বেশি দিবেন তত বেশি সে কামনা করবে, আর যার যত বেশি আছে সে তত বেশি আরো কামনা করে, আরো চায়। এই কামনা বাসনা, পূর্বে বলেছিলাম, কামনা বাসনা কি করতে হবে? ত্যাগ করতে হবে। ইয়াকিন, আপনি আল্লাহ খাওয়াইলে আপনি খান, এই ইয়াকিন থাকতে হবে আপনার। আল্লাহ চালাইলে আপনি চলেন, এই ইয়াকিন থাকতে হবে। আপনি বাঁচবেন, বেঁচে আছেন, আল্লাহ চাইছে বিদায় আপনি বেঁচে আছেন, সেই ইয়াকিন থাকতে হবে। এবং আপনি চাইলে আল্লাহ পাক যে দেন, এই বিশ্বাসটাও থাকতে হবে, এই ইয়াকিন থাকতে হবে। আল্লাহ কি দেয় কি দেয় না, চাইছি তো কতই, দোয়া তো কত মোনাজাত করলাম, কবুল তো আর হইল না। তার মানে ইয়াকিন নাই। তার মানে কি? ইয়াকিন নাই। ইয়াকিন থাকতে হবে যে আমি দোয়া করলে অবশ্যই আল্লাহ দোয়া কখনো বৃথা যায় না, কবুল করবেন। কারণ মুসলমান, আল্লাহ কয় উদউলি, আমার কাছে চাও। আল্লাহ কয় আমার কাছে চাও, চাইলে আমি কাউকে ফেরত দিতে পারি না। কারণ ফেরত দেওয়াটা এটা আল্লাহর ইজ্জতের উপর লাগে। আল্লাহ কি অভাবী? আল্লাহ না দেওয়াটা এটা আল্লাহর কৃপণতা হয়। আল্লাহ কি কৃপণ? না, কখনো কৃপণ না। আল্লাহর ভান্ডার থেকে যদি সারা জীবন ভরা কাউকে দেয়, শেষ হবে? শেষ হবে না। সুতরাং আল্লাহ কাউকে দিতে কখনোই সংকুচিত করেন না। তিনি কখনোই নিজেকে গুটিয়ে রাখেন না। আল্লাহ উদার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মায়া ভরপুর মায়া মমতা। আল্লাহর দরবারে হাত পাতলে আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। কিন্তু আমার কর্মের কারণে আমি পাই না, আমার ধর্মের কারণে আমি পাই না, আমার আমার চলার অসুবিধার কারণে আমি পাই না, আমি পাওয়ার দরজাগুলো বন্ধ করে রাখছি, সেজন্য আমি পাই না।
আমাদের দোয়া কেন কবুল হয় না এই বিষয়ে আলাদা একটা ভিডিও হবে। আমাদের দোয়া কেন কবুল হয় না এই বিষয়ে আলাদা একটা ভিডিও হবে, বা এর একটা পর্ব থাকবে, ইনশাল্লাহ সেই পর্বতে আপনারা দেখে নিয়ে। তাই ইয়াকিন থাকতে হবে প্রত্যেকটা কাজের মধ্যে। 29 নম্বর, জিকির করা। আল্লাহ কয়, যে আমার জিকির করে আমি তাকে জিকির করি। আল্লাহ বলে, যে আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি। আল্লাহকে জিকির করা, সদা সর্বদা জিকির করার জন্য আমাদের মুর্শিদ কেবলা আল্লামা গাজী আকবর আলী রিজভী শাহ হুজুর কিবলা কাবা, তিনি বলেছেন, বাবা মনে মনে সবসময় জিকির করবা। আফজালু জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা সবচেয়ে বেশি বেশি করবা। মাঝে মধ্যে মোহাম্মদ রাসূলুল্লাহ বলে 2 বৃদ্ধাঙ্গুলের মধ্যে চুমুকে চোখে লাগাইবা, চোখে মুসাহ করবা, করলে চোখের জ্যোতি নষ্ট হবে না। এটা মুস্তাহাব সওয়াবের কাজ, ভালো কাজ, এই কাজটা করো।